মরণপণ ফাইট করে আজকের এই বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে। আজকে যে আচরণবিধি বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে এখানে ডাকা হয়েছিল, সেখানে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে 3টি দাবি জানিয়েছি। যে দাবিগুলো আজকে জানানো না, যে দাবিগুলো আমরা আগে থেকেই জানিয়ে এসেছি, যে শিক্ষার্থীদের যে নাম ব্যালট নাম্বার সেটির সাথে যেন হালনাগাদ ছবি যুক্ত করা হয় এবং এটি সকল প্রার্থী ভোটার সবাই এই দাবি জানিয়ে আসছে আমরা। দ্বিতীয়ত আমরা যে দাবিটি জানিয়েছি যে ঠিক ডাকসু নির্বাচনের আগ মুহূর্তের দিনগুলোতে যেই ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, যেহেতু ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা, ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। এটা কিন্তু আমাদের দায় না, দিস ইজ নট আওয়ার লাইবিলিটি, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের লাইবিলিটি। সুতরাং ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না। অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছেন সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয়, যেন সবার জন্য ফ্লেক্সিবিলিটি হয়। কারণ এত প্রার্থী মানে ভোটারদের কাছে যখন যাবেন তখন কিন্তু এটা আসলেই একটা যাদের একদম ঠিক আগ মুহূর্তে যদি গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে তাদের জন্য ক্ষতি হবে। এবং আমরা চাই যে অন্তত 3-4 দিন 5 দিন আগ থেকে যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সেগুলোকে যেন রিশিডিউল করা হয়। আমরা বন্ধের কথা বলছি না, সেগুলোকে যেন একটু রিশিডিউল করা হয়। আরেকটা বিষয় যেটা, যে যখন ভোট গণনা করা হবে, ভোট গণনার সময় সেখানে কারা থাকবেন, সেখানে অবশ্যই সেন্ট্রালের ক্ষেত্রে তারা যেন একজন করে প্রতিনিধি রাখতে পারেন প্রত্যেকটা হলে, প্রত্যেকটা বুথে যেখানে ভোট গণনা হবে। এবং হল সংসদের ক্ষেত্রে তাদের যেখানে ভোট গণনা হবে সেখানে যেন প্রত্যেক প্রার্থী তাদের একজন করে প্রতিনিধি, অন্তত একজন নমিনেটেড প্রতিনিধি সেখানে রাখতে পারে। অন্যথায় এই রেজাল্ট নিয়ে কিন্তু অবশ্যই একটা অস্পষ্টতা তৈরি হবে এবং একটা উদ্বেগের জায়গা কিন্তু এখানে থেকে যাবে। আর আমাদের শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা পরিবর্তনের জন্য কাজ করতে চাই, এজন্যই আমাদের প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এবং আমরা আর বিগত সময়ের পেশি শক্তির কালো টাকার রাজনীতিতে ফিরে যেতে চাই না, দখলদারিত্বের রাজনীতিতে ফিরে যেতে চাই না। এ কারণেই আমাদের যে স্লোগানটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের যে ভিশন সেটি হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আর আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই যে সেই বিগত সময়ে যেভাবে আমরা শিক্ষার্থীদের পাশে থেকেছি, হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছি, সেই 18 কোটা সংস্কার থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত, সেই আবরার ফাহাদ থেকে ফুলপুরি পর্যন্ত, সেই প্রশ্নবাস বিরোধী আন্দোলনের কথা বলি, মোদী বিরোধী আন্দোলনের কথা বলি, এই যে শিক্ষার্থীদের গেটসুম গণরুমের নির্যাতনের কথা বলি, এবং এই জুলাই অভ্যুত্থানের কথা বলি, তারকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের কথা বলি, অভ্যুত্থান পরবর্তী চাকরির আবেদন ফি কমানো, পিএসসি সংস্কার আন্দোলন, এবং সর্বশেষ যদি বলি আজকে বিশ্ববিদ্যালয়ে এই যে বিউটি অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য, অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের সবচেয়ে বড় অধিকার ভিত্তিক যে এই অর্জন, এই যা আন্দোলন যদি বলি, এই ছাত্র সংসদ নির্বাচন, এটির জন্যও আপনারা অবগত আছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে আমরণ অনশন করেছিলাম। মরণপণ ফাইট করে আজকের এই বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটি বলতে চাই, যেভাবে করে বিগত দিনেও আপনাদের জন্য আমরা কাজ করেছি এবং এই ডাকসু নির্বাচনকে মরণপণ ফাইট করে যেভাবে করে আদায় করে নিয়ে এসেছি সবাই মিলে, আপনারা যদি আমাদেরকে ম্যান্ডেট দেন, আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়েও যে শিক্ষার্থীদের অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আমরা সেভাবে করে ফাইট করে আদায় করতে চাই।